সুখের সময় রবের দরবারে সিজদা, দুঃখের সময় রবের দরবারে সিজদা। কারণ সেটা এমন একটা রহমতের দরবার যেখানে আপনার তকদিরও পরিবর্তন হতে পারে, দুঃখ সুখ হতে পারে, আপনার সমস্ত গোপন কথা সেখানে 100% সেফলি নিরাপদ থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কখনো নিজের কোনো কথা কাউকে বললেন না, যা বলার আল্লাহকে বললেন, আল্লাহকে। কারণ মানুষ পোল্টি মারতে 2 সেকেন্ড লাগে না। কত আপন মানুষ এখন আপনার পর হয়ে বসে আছে, একটু হিসাব কষে দেখেন না, আপনি নিজেই খুঁজে পাবেন। যাকে এক সময় আপনি নিজের কলিজা খাইটা খাওয়াইতে চাইছেন, সে এখন আপনার কলিজা ছিঁড়া বুনা গুস্তা খাইতে যাচ্ছে। বলে যে ইয়া রব, আমি ভালো জানি না, মন্দও বুঝি না, আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ, আমি আগেও জানি না, পিছও জানি না, আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ, আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ, আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতির হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ, তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ কয় জিবরাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমির রবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। বাবার লাশ, মার লাশ, সন্তান পড়াচ্ছে, অন্যরাও পড়ায়, কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন। মা হারা, বাবা হারার সে বেদনা অন্তরকে আঘাত করবে। যখন বলবে আল্লাহু আকবার, রবের নামের ধ্বনি, এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা ভক্তি দেখে আল্লাহ তাআলা মা বাবার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, গুনাহ মাফ করে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে সবসময় বসায় রাখবেন, আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক, জান্নাতে বাসিন্দা হোক, জান্নাতে চার ঘর হোক। আল্লাহ চাই, আমি আল্লাহ পাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি, সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না। জান্নাতকে আমি সাজিয়েছি, সেখানে আমি আল্লাহ ফেরেশতাকেও ঢুকার অনুমতি দিব না, থাকার অনুমতি দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, মানুষ হতে চাই। আল্লাহ, আমি আমার মা বাবার বদদুয়ার কারণ হতে চাই না। আল্লাহ, আমি আমার স্ত্রীর অন্তরের অভিশাপ হতে চাই না। আল্লাহ, আমি আমার স্বামীর জন্য বোঝা হতে চাই না। আল্লাহ, আমি আমার সন্তানদের জন্য খারাপ বাবা, খারাপ মা হতে চাই না। আল্লাহ, আমি আমার ছোট ভাই বোনদের জন্য বড় একটা জালিম বড় ভাই হতে চাই না। আল্লাহ, আমি মানুষ হতে চাই। আল্লাহ, আমি মানুষ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার মানুষ হওয়ার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই? আপনারা বলেন। এবার আমরা সবাই বললাম আল্লাহ আমরা মানুষ হতে চাই, তুমি একটু সাহায্য করো। রব বলে যে একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি হয়ে যাও, যে স্কুল আমি দিয়েছি। আল্লাহ, সেই স্কুলের নাম কি? রব বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অমানুষ থেকে মানুষ হতে চাও, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। আল্লাহ, সবাই নফসি নফসি করতেছে, এরকম কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ। আল্লাহ, কিছু করিনি তো জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই। বাবা বলবে আমার কাছে নেই, রব বলবে তোদের কাছে নেই সত্য, কিন্তু তোরার মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে, বুকে ধারণ করেছে, রাতের ঘুম হারাম করেছে, শীতের পছন্দ ছিটের মধ্যে ভোর বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে। শিক্ষক তাকে অনেক সময় বেধর দ্বারা মার দেওয়ার পরও সে পালিয়ে যায় নাই, কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল, আগলে ধরে বসেছিল। সে যখন কোরআন পড়ছে, তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে, সে খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে
সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোরা তো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস। আজকে আমি আল্লাহ তোদেরকে আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম। ওই দিন হবে শ্রেষ্ঠ উপহার, ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার। এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে আর হাসরে? একজন বাবার জন্য, মার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য। জ্ঞান তাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সৌন্দর্য অনেক দিয়েছি, জ্ঞান অনেক দিয়েছি, মাল অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সুস্থতা অনেক দিয়েছি, বডি অনেক দিয়েছি, চেহারা অনেক দিয়েছি, সুন্দর কথা দান করেছি, সুন্দর হাসি দান করেছি। আমি আল্লাহর হাজারো নিয়ামত পাওয়ার পরে যে পৃথিবীতে বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না তো? অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, গরিবের সাথে মিশে যাবে, মাটিতে জায়গা পেলে মাটিতে বসে ভাত খাবে, মাটিতে বসে ভাত খাবে। ঘামন্ত একজন কৃষককে বুকে টানতে, যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, অহংকার কাজ করবে না, ঘৃণা কাজ করবে না। আমার বান্দারা এমন নিয়ামত প্রাপ্ত, তাদেরকে দেখলে তোদের মন নরম হয়ে যাবে, তাদের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবি। বলেন সুবহান। তুই যে জান্নাত খুঁজস, আল্লাহ সে জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিছে। এরপরও তুই মারে কান্দাস। তোর মতো মানুষ হবার চাইতে তো না হওয়া বেড়া অনেক বেলা। আমি কুত্তা অনেক বেলা আছে, এমনি কয়। বুঝতে পারছি, আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি ভেবে দেখেন। যদি দোষ থাকে, একটা রাস্তা খোলা আছে, তওবা। তওবা, তওবা, তওবা কি? রাস্তা ছিল আপনার ডানে, চলে গেলেন বামে, আবার সেখান থেকে রিটার্ন করে আপনি বামে থেকে ডাইনে আসার নামই হচ্ছে তওবা। তওবা, তওবা। রব বলে যে ভুল রাস্তায় যে যাবে, 500 বছর পরেও যদি সে অন্তর থেকে অনুশোচনা করে, একবার আমাকে বলে, আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো করিম, তুমিই তো রহিম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাওয়াবার রহিমা। রব বলে যে 50 বছর পরে আসলো, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে। বান্দা, তুই ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। আজকাল মা বাবা তো সেই ছেলেরে ভালোবাসে যে, এক সময় শুনতাম মায়ের ভালোবাসার সাথে স্বচ্ছ কোনো ভালোবাসা হতে পারে। এখন আজকাল মা বাবা এই ছেলের বেশি আদর করে, যে একটু, যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরা আদর করে না, তার বাচ্চারাও আদর করে না। এমনও মনে রাখবেন, মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায়, মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা মনে রাখেন, মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে, কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে? স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ, শিক্ষক আছে, ছাত্র, ছাত্র তো, যার কারণে আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে। বান্দা বলে, আল্লাহ এখন আমি কি করব? চাই ভালোর পথে যেতে, শয়তানে আমার টাইম না নামায়। এখানে অনেক বান্দা আছে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, উঠতে পারে, আছে আছে। এখানে অনেক বান্দা এমন আছে সারা দিন এত কাজ করে কোনো দিকে মন যায় না, যখনই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মোবাইলটা যে ফালাই আসছি লক করছিলাম, যদি লক না করি বউ যদি দেখে লাই তাহলে কি হইব অবস্থা? কোনো কিছুতে ভুল মনে হয় না। ওযু বানাইতে গেলে 2 বার ধুইছি না 3 বার ধুইছি, 5 বার ধুইছি মনে হয়, 7 বার ধুইছি মনে হয়, আগে ধুইছি না পরে ধুইছি, হয় হয়। নামাজে যাদের এমন হয়, অজুতে যাদের এমন হয়, অজু বানানোর পরে যাদের অজু নষ্ট হয়ে যাবার কারণ বারবার দেখা দেয়, নামাজে যাদের মনোযোগ থাকে না, নামাজে রাখাতে যাদের ভুল হয়, নামাজে যে ডিস্টার্ব গুলো যাদের হয়,
আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট, আপনারা বড় সৌভাগ্যবান। আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা ভাগ্যবান। কারণ এগুলা করছে কে? শয়তান। কার ঘরে হামলা করে? যার ঘরের ভিতরে ঈমান থাকে তার ঘরে হামলা করে। আপনার এই জামিলা হওয়ার প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত আপনার ভিতরে ঈমানও আছে, আল্লাহর পছন্দের কিছু কাজও আছে, তাই শয়তান বারবার আপনাকে ডিস্টার্ব করছে। কথা বলেন ঠিক কি না? আজকে থেকে যখন ডিস্টার্ব হবে আপনি কইবেন থ্যাংক ইউ, তুই আসার কারণে বুঝতে পারছি বেটা আমার কাছে এখন ঈমান আছে। সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন? নেগেটিভের ভিতরেও তো পজিটিভ আছে। শয়তান জীবনে কোনোদিন ফেরাউনরে ডিস্টার্ব করছে? শয়তানে কয়, আমরা কই শয়তানের ফেরাউনের কাছে যাস না, কয় এটা আমার চেয়ে বড় শয়তান। আমার কোন যুবক ভাই যদি ফজরের নামাজ পড়তে চায় তারে সব শুনাই, ওই অ্যালার্মটা শুনতে দেয় না। এই ছেলে কিছুদিন আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে উঠে গেছে, টাইমের পরে না আগে, আর সেই ছেলেকে ফজরের নামাজে উঠতে দিচ্ছে না। তাহলে আমার ভাইয়ের বাবা দরকার কি? আমি তো 3টা বাজে উঠছি মানুষ, এখন কেন উঠতে পারবো না? তখন মিস্টার শয়তানে কয়, উড়োস না, উড়োস না, উড়োস না, নামাজের টাইম ঘুমাস না, ঘুমাস না, ঘুমাস না। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এতগুলা মানুষ থাকতে, ফেরাউন না নমরুদের গুমত মানুষ থাকতে আমারও গুতাস কেন? তখন সে উত্তর দেয়, তার ওখানে যাইয়া গুতায় সময় নষ্ট করে লাভ কি? কারণ আমি যেটা চুরি করতে চাই সেটার নাম ঈমান। ঈমান তো ফেরাউনের কাছেও নাই, নমরুদের কাছেও নাই, আবু জাহেলের কাছেও নাই, কিন্তু তোর ভিতরে, তোর অন্তরে ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, তাই তো তোর পিছনে সময় দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? একবার অজু করলে যতটুকু গুনাহ হতো, তুই ডিস্টার্ব করানোর কারণে 40 বার বানাইছি, 40 বার আমার হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে। শয়তানে গো খাইছে না কপাল, তারে তো আমি লস করতে যাইয়া লাভ নাই। একবার অজু বানাইলে যদি 10টা গুনাহ মাফ হয়, 40 বার বানাইলে তো সে না গুতাইলে কি আপনার এই জিনিসটা হতো? শয়তানে গো খাই দিতে বড় বাট পারে না দেখি। এবার আপনি যাবেন কোথায়? নামাজে, মসজিদে। দেখবেন মসজিদে যাওয়ার সময়, নামাজে যাবেন, যে মোবাইলে কোনো কলই আসে না, রাস্তা দিয়ে বন্ধ, দোস্ত চলাই একটু চা খায়, এটা আসলে আপনার দোস্ত না। আপনারে ওই শয়তানে ওদিকে হ্যান্ডেল করতে না পাইরা আপনার পরিস্থিতির উপর বর কইরা তারা দিয়ে টাকাইতেছে। তারা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মনে রাখবেন, শয়তান চিনবেন কিভাবে? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে আপনাকে যেই দাঁড় করাবে সেই শয়তান, সেই শয়তান, সেই শয়তান। এবারে যেই হোক, যেই হোক, কারণ শয়তান যখন ভিতরে গুতাইয়ে পারে না, তখন মেম্বার সাহেব এই ওনারা দিয়ে কয়, বক্তারা দিয়ে কয়, বউরে দিয়ে কয়, সবাই 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 খায় গোশ, আপনি একটুখানি খাইলে কি হয়? একটুখানি খাইলে এটা কি ফেরেশতার কথা না শয়তানের কথা? কিরে এই আমার শয়তানের কথা? তোমার মুখে শয়তানের কথা ব্যবহার কি? হয়তো তুমি শয়তান, নয়তো তোমার ভিতরে শয়তান বর করছে, দুইটার একটা। অঙ্ক বুঝে লন না রে ভাই। শয়তান চিনতে পারলে না ল্যাং মারতে সুবিধা। আল্লাহ বলছেন সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে, মহান সে সত্তা যিনি নিজের বান্দাকে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা। সবাই দাবি করে আল্লাহর বান্দা, আর আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা হিসেবে দাবি করে নিচ্ছেন। আমরা দাবি করি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ কয়, নবী আপনি আমার বান্দা, মুহাম্মদ আপনি আমার বান্দা, মুস্তাফা আপনি আমার বান্দা, আহমদ আপনি আমার বান্দা, ইয়াসিন আপনি আমার বান্দা, তাহা আপনি আমার বান্দা। সবাই বলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কয় মুস্তাফা আমার বান্দা। সৌভাগ্যবান দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। ফ্রি জিনিসের দাম নাই, এর লেগে আমরা ফ্রি পাইছি। তো মানে মায়ের কোলে পইরেই আজানের আওয়াজ শুনছি, এত বেশি গায়ে লাগে না। আর যারা অন্য ধর্ম থেকে যাচাই বাছাই ঘাসাই কইরা ইসলাম ধর্মে আসে, তারা বুঝতে পারে ইসলাম কত দামি সম্পদ, কোরআন কত দামি কিতাব। কথা বলেন ঠিক কি না? এরা কার বান্দা? এবার এই সমস্ত গুণ আমাদের ভিতরে আছে, এই সমস্ত ভালো গুণ আমরা অর্জন করতে এখনো পারছি, সেজন্য আমরা এখনো বান্দা। জান্নাত বানালেন কে? কাদের জন্য? আমরা কি পশু, পাখি, ফেরেশতা না মানুষ? তাহলে আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। এক কথায় জান্নাত পাবে কারা? মানুষে পাবে। এই কথায় একমত তো সবাই? ভাই বলেন, এই কথা সবাই একমত? মানুষ ছাড়া ফেরেশতা জান্নাত পাবে, পশু পাখি জান্নাত পাবে, একমাত্র মানুষ পাবে। ঠিক আছে? মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা অমানুষ। একটা মানুষ একটা
আমি বলবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। এটা কি হতে পারে? যে মা বাবার সাথে বেয়াদবি করে, যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোট জায়গা দখল করে, যে বোনের জায়গা মাইরা খায়, শুনি নাই, যে এক সপ্তাহের জন্য টাকা দান নিয়ে 10 বছরও দেয় না, যে বাকি ফ্যাট ফুরা খায়, টাকা দেওয়ার বলায় থাকে না, যে মানুষের নামে বদনাম করে, আরো জোরে, যে ভাইয়ে ভাইয়ের ভিতর ফেস লাগাই দেয়, যে জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়, যে পিন মাইরা মানুষের বিয়ে ভাঙ্গা দেয়, যে 1 নম্বর বিষা বইলা 2 নম্বর বিষা দেয়, যে আইল কাটটালায়, শুনি না, শুনি আরো জোরে, যে দেওয়াল তোলার সময় ছোট ভাইয়ের 1 লাগায় 2 ইঞ্চি ঢুকা যায়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের চোখের পানির কারণ হয়, যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে পানি বন্ধ করে, যে যৌতুকের জন্য বউ ফিটায়, যে স্বামীর সাথে বেঈমানি করে, যে পরকিয়া করে, আরো জোরে কোন না, যে নেশা খায়, যে গোশ খায়, যে সুদ খায়। এবার বলেন এই সমস্ত কিছুগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা কোন আমরা কি মানুষ না মানুষ? আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাত বানালেন কে? আল্লাহ জান্নাত বানাচ্ছেন পশুর জন্য না মানুষের জন্য? এই সমস্ত বদগুণ অভ্যাস যাদের আছে তারা কি মানুষ না মানুষ? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা মানুষ না মানুষ? জোরে বলেন, আরো জোরে। জান্নাত পাওয়ার সুযোগ নেই। আপনি ঝগড়া করে জায়গা নিতে পারবেন, জান্নাত নিতে পারবেন না। ঝগড়া করে আপনি মেম্বার সাহেবের মোবাইলটা নিতে পারবেন, কিন্তু ঝগড়া করে আপনি মেম্বারের দিল নিতে পারবেন না, দিল নিতে পারবেন না। অনেকে বোমা দিয়ে জায়গা দখল করে। শ্রদ্ধার সাথে বলি, ওরে ভাই, তার জায়গা দখল না কইরা সুন্দর ব্যবহার করে তার দিলে জায়গা করে নাও। হতে পারে সে নিজের জায়গা তোমার ভালোবাসা দিয়েও দিতে পারে। আমরা সবাই জায়গার দিকে মনোযোগ, দিলের দিকে। ভাইয়া আমাকে অঙ্কটা বুঝিয়ে দিবেন, আমরা কি মানুষ না অমানুষ? আমরা কি মানুষ না অমানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? জান্নাতে যাবে কারা? যাদের ভিতরে এই সমস্ত বদঅভ্যাস, এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর আছে, বলেন না? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে। এবার আমাদের ফালা শেষ, এখন আপনাদের ফালা। ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, একটু জোরে বলেন। ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, নেতার ভিতরে, অনুসারীর ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চালকের ভিতরে, পাইলটের ভিতরে, ডাক্তারের ভিতরে, টিচারের ভিতরে, ছাত্রের ভিতরে, মা বাবার ভিতরে, দাদা দাদির ভিতরে, নানা নানির ভিতরে, নেতার ভিতরে, কর্মচারীর ভিতরে। আরো জোরে বলেন, আছে না নাই? শ্রোতার ভিতরে, বক্তার ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে। শুনি নাই, শুনি না, আরো জোরে বলেন। ইমাম আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, বেরি নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। ঝগড়া করে হবে না তো। আমি কেন বলছি আপনি কেন শুনবেন? মনে রাখবেন, নিজের ভালোর জন্য নিজেকে শুনতে হবে, নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হবে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম। বান্দার আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কেডা? অশান্তি লাগাই দিছি সারা দুনিয়ায়। এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনে না বুঝে হাত তুলে লেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দোস্ত কয়, কলেজের নাম দিয়ে কই গেছিলি? কইতাম নি। পিছন থেকে আরেকজনে কয়, স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি? কইতাম নি। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আইন যাইতাম না। এবার বলেন, জান্নাতে যেতে গেলে কি মানুষ না অমানুষ? এবার আমরা সবাই মিলে আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তো ভুল করে ফেলছি, নিজেকে শয়তানের পাল্লায় ছেড়ে দিয়ে গুনার পর গুনাহ করে আমি অমানুষ হয়ে গিয়েছি। এবার বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলের নাম কি? স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই থাকার দরকার আছে না নাই? এবার আমরা বললাম, আল্লাহ বই কই? আল্লাহ কর দান করে দিলাম কোরআনুল কারীম। তাহলে স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম। এখন একজন শিক্ষকের দরকার আছে না? আল্লাহ তাআলা বলে, যা শিক্ষকও পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবী হাদিসে বলেছেন, বুইস্তু মুআল্লিমান,
আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তোমাদের জন্য। অমানুষ থেকে মানুষ কিভাবে বানাইতে হয় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমাদেরকে জানাই দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হয় সেই স্কুলের নাম কি? সেই স্কুলের কিতাবের নাম কি? আর সেই স্কুলের শিক্ষকের নাম নবী রাহমাতুল লিল। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? ছাত্র শুক্রবারে যায় শুধু 2 রাকাত, ছাত্ররা পাওয়া যায় ইমাম সাহেব দেখে শুধু শুক্রবারে। এই আওয়াজ দেয় না? আরো জোরে কর না, কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? সালামটা ফিরাইয়া মুনাজাতটা করতে ধরি দুম 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 করে। মসজিদ যদি 2-3 তালা হয় এমন ভাবে নামে, মুয়াজ্জিন সাহেবের ইমাম সাহেব কয়, নতুন ইমাম সাহেব কয় কিতার আওয়াজ কি? তো মুয়াজ্জিনে কয় হুজুর 2 রাকাত তারা যাইতেছে, 2 রাকাত তারা যাইতেছে। তো এমনে করে যায় কিন্তু কয় না, মসজিদে কথা বলা নিষেধ, এটা তারা জানে, এর লাগে সিগন্যাল দিয়ে যাইতেছে, সি ইউ বাই বাই, আগামী সপ্তাহে দেখা হবে। আওয়াজ দিয়ে বলেন আছে? যুবকের আওয়াজ আমি পাই নাই, আছে? আমরাও বলে সালাক, আমাদের মতো গাদা। অনেক সময় কুত্তাও আমগরে দেখে হাসে, তুই নেই মানুষ। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে, পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে। আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ভাই আপনি কার বান্দা? আপনারা 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 মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা কেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে, জিবরাইল দেখে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি সে আমার বান্দা। আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না, জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ বক্তা দাবি করে আমি আল্লাহর বান্দা, মেম্বার সাহেব দাবি করে আমি আল্লাহর বান্দা, আমার কমিটির ভাই দাবি করে আমি আল্লাহর বান্দা, ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব বলে আমি আল্লাহর বান্দা, ইমামের মুখে বলে দাবি আমি আল্লাহর বান্দা, হুজুরে বলে আমি আল্লাহর বান্দা, বক্তায় বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান মেম্বারে বলে আমি আল্লাহর বান্দা, এমপি বলে আমি আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা, সমস্ত সবাই বলে আমি আল্লাহর বান্দা। এবার আল্লাহ তুমি একটু কিছু কও না। আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। রব বলে বান্দা, সবাই তো তোরা আমার বান্দা দাবি করলি, এবার আমারটা শুন। আল্লাহ একটু বলুন না। রব বলে শুনে রাখ, সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতটা একটু পড়। আল্লাহ পাক বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমরা সবাই দাবি করি কার বান্দা? আল্লাহর বান্দা। আর আল্লাহ বলতেছে আমাদের নবীকে আপনি আমার বান্দা। আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে, আল্লাহ তোমার বান্দা যে পৃথিবীতে আছে ওদেরকে চিনবো কিভাবে? কিছু তো নিদর্শন তো থাকা দরকার তোমার বান্দা যারা হবে। এবার রব বলছে কোরআনে, মনোযোগ, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দিয়ে সার্টিফিকেট দাবি করে, চিনবো কিভাবে? ফরমালিন ওয়ালাকে, ফরমালিন ছাড়াকে। 1 নাম্বার বান্দাকে 2 নাম্বার বান্দাকে চিনবো কিভাবে? রব বলে যে সূত্র একটাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। মনে রাখবেন ভাইয়া, তা আমাদের কাজ হচ্ছে এতটুকু, কোন রকম আল্লাহর সিকিউরিটি পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাওয়া। জান্নাতে যাওয়ার কোন যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না ভাই। কারণ আমরা একবার উপকার করলে 10 বার খোটা দিই। করছিলাম যে মনে আসেনি, টাকা দিছিলাম যে মনে আসেনি, ভাত খাওয়াইছিলাম যে মনে আসেনি। উপকার করছি কয়বার? 10 জায়গায় খোটা দিয়া সব উপকারের সওয়াব। আল্লাহ কয় বান্দা যেটা আমার হবে। এবার বুঝতে পারছেন আমরা কেন অমানুষ, ওনারা কেন মানুষ? জান্নাত কি মানুষের না অমানুষের জন্য? আমরা সবাই এখনো কোন দলে বলেন না? আমরা এখন কোন দলে? কিন্তু ওনারা মানুষের দলে যোগ দিয়েছেন। কারা? যাদেরকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ।
সেজন্য ওনারা কেউ জায়গার দখল করে নাই। এখানে এমনও কিছু মানুষ আছে বন্ধুর কষ্ট সহ্য করতে না পারে বলছে আর কি জীবনের একটা বড় দুঃখ, দোস্ত এরকম ঘটনা হয়েছে, তোরে কইছি মনটা হালকা করার জন্য। একটা জরা টরা ধরে ঠিক আছে দোস্ত, এরকম লাইফ অনেক কিছু হয়, চিল চিল চিল, সামনে যা। 6 মাস পরে যখন দুই ভাই বন্ধুর মধ্যে ঝগড়া লাগছে, এটা মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, 500 টাকা বিকাশ কর, নাইলে ওইটা কইয়া দিতেছি, ছবি এটা সাইডা দিতেছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা কথা মনে রাখবেন, ভালো হোক খারাপ হোক, আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, এবার আসেন, সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে, কিন্তু যখন আবার শোনা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা রাত মোবাইল চিপছে, চোখে কোনো ঘুম, আজানটা শুনলেই তার মানে আসছে। কেডা? কে কে কে? তখন আপনার করণীয় কি জানেন? শয়তান বান্দা যখন আজান দেয় তখন বান্দাকে সে মাথা মেসেজ করে, ঘুমা ঘুমা ঘুমা। তো যখন ফ্রি মেসেজ দিতেছে একটু নেন না। তবে আপনার মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে। তখন মনে মনে নিয়ত করবে, শয়তান তুই মেসেজ কর, আমি কিন্তু ঠিক টাইমে আল্লাহু আকবার কই উঠলাম। এই খবর আর শয়তানে জানে ঠিক মনে করেন 5টা বাজে, মেসেজ মেসেজ মেসেজ। সে মনে করতে প্রত্যেকদিন যেরকম সিবিএ ঘুমাই যায়, হ্যাঁ ঘুমাই যাবো ঘুমাই যাবো ঘুমাই যাবো, 5টা 5টা 5 5টা 10 5টা 15 5টা 20 5টা 30, মনে মনে করে ঘুমাই গেছে। তখন আপনি বলবেন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। শয়তানে কব কত বড় বাটপার দেখছো না, আমি মানুষের লগে করি, হে আমার লগে করছে। সবচাইতে বড় যুদ্ধ আল্লাহর পথে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য 24টা সেকেন্ডে শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে পরাজিত করাই শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ। 2 হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? এই যুদ্ধ করতে চাই কি চাই না? জোরে কর না, যুদ্ধ করতে চাই কি চাই না? বিশ্বাস করেন সবচেয়ে মজার যুদ্ধ এটা। আমার কথাটা রাখেন, 1 সপ্তাহ কইরা দেখেন, এই জায়গায় এমন কিছু শান্তি পাবেন যে শান্তিটা আপনি অতীতে পানি নাই। আমি সবাইকে বলতেছি, এখান দেখেন, এটা কইব বাটফার, কত বড় বাটফার। মনে রাখবেন, শয়তান যখন আপনারা বলবে বাটফার, ফেরেশতারা আপনাকে বলবে লাইক, ভেরি গুড। এবার শয়তানে আপনারা কি ডাকছে? কি ডাকছে? ফেরেশতা কয়। এবার আপনি তারাইছেন, শয়তানে কয় হ্যাঁ আমি এত তাড়াতাড়ি হার মানবো না, ঘুমাই তো আমি হারিয়ে গেছি, কি হয়েছে তুই তো এখন অজু করতে যাবি, যা অজু করতে। এবার আপনি যখন অজু করতে ঢুকছেন, কুলি কি করছিলাম রে, মনে তো পড়ে না, হয় 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 হয়, সন্দেহ হয়, ভুল বুঝাবুঝি হয়, সাথে সাথে আপনি বলবেন আবার নতুন শুরু। শয়তানে কয় হ্যাঁ আমিও হার মানতাম না, যতবার তুই বানাবি ততবার আমি ডিস্টার্ব করেন। আপনি বলবেন তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি। তুই আমাকে রব থেকে দূরে নেওয়ার জন্য কর, আমি রবের কাছে যাওয়ার জন্য করতেছি। 5 বার 10 বার 20 বার 30 বার 40 বার হওয়ার পরে শয়তানে কইব এটা তো নাজরবন্দা, ঠান্ডা পানিরে হার মানাই দিছে। 40 বার হওয়ার পরে শয়তানে বলবো যে না তোর এখানে হারানো যাবে না, যাই নামাজে দাঁড়াবি তো, তখন ডিস্টার্ব করব। আপনাকে ওযু থেকে ছেড়ে দিবে, দেখবেন আপনার ওযু শেষ 40 বারে। কয়বার? এবার আপনি ওযুটা শেষ করে বের হইয়া, ওয়াশরুম থেকে বের হইয়া কিংবা পুকুরের ঘাট থেকে উইটাই হাত মোছেন না? বলেন না, হাত মুছতে মুছতে কইবেন শয়তান তোরে অনেক ধন্যবাদ রে ভাই, অনেক ধন্যবাদ তোরে শয়তান। শয়তানে কব কি রে 40 বার তারে গুতাইছি, হে রাখ না করে আমার ধন্যবাদ দেয়, ব্যাপার কি? তখন আপনি বলবেন সবচাইতে মজার ল্যাং হলে শয়তানকে ল্যাং মারা, মাইরা দেখেন হেব্বি মজা লাগবে। শয়তানে কইবে তুই মসজিদে আয়। এবার আপনি মসজিদে ঢুকলেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিকা দিছেন। শয়তানে দেখবেন আপনার ফেডের মধ্যে গুডু গুডু শুরু হয়ে গেছে। কে করতেছে? এবার আপনি দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার, ওই সব চিন্তা ঢুকে দিছে। নামাজটা যখন আপনি শেষ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনোভাবে যখন আপনাকে হারাইতে পারবেন, শেষ একটা কথা আপনার মাথায় ঢুকাবে কি জানেননি? যে এই নামাজে এত কিছু চিন্তা করো, সেই নামাজকে আল্লাহ কবুল করবো নি বেড়া,
তুই নামাজে দাঁড়াই এই চিন্তা করস, রুকুতে দাঁড়াই এই চিন্তা করস, সিজদায় দাঁড়াই এই চিন্তা করস, এই নামাজ ফরাজ চাইতে না ফরাই অনেক ভালো, এই নামাজ আল্লাহ কবুল করবনি। কে যখন কে এই কথার ফান্দে পড়ে অনেকে নামাজ ছাড়ে দিছে। ও কথা তো ঠিক, আমার নামাজে তো মনোযোগ নাই, আল্লাহকে আমার এই নামাজ কবুল করবেনি। এবার আশেকের উত্তর শুনে কেন আপনি বলবেন, মিস্টার শয়তান শুন, আমি বান্দা, হুকুমদাতা আল্লাহ, উনি আদেশ করেছেন আকিমুস সালাত। আমার বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়া, নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না? সর্বোচ্চ চেষ্টা করব রুকু সিজদা সহিভাবে সুন্দরভাবে করা। এরপর কবুল করবে কি করবে না সেটা আমার দেখার বিষয় নয়, আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহর ইচ্ছা। শয়তান শেখানো বলে না, শয়তান শেখানো। আল্লাহ তাআলা আমাদের সব সময় শয়তানের সাথে যুদ্ধ করে টিকার তৌফিক দান করুন। শেষ একটা কথা বলি, শয়তান চিনার দরকার আছে না? আমার অনেক মা বোনকে দেখবেন সব সময় বোরকা পরে, বিয়ে আসলে উনি কিন্তু বোরকা পরার পক্ষে, শাড়ি পরার পক্ষে না। তখন 10 জন এসে, একটা দিন শাড়ি না বললে কি হয়েছে, এত সুন্দর মেকআপ করছে, বোরকা পরলে মানুষ দেখবো কেমনে, 40,000 টাকা শাড়ি লেহেঙ্গা, বোরকা পরলে চিনবো কেমনে, দেখবো কেমনে, 40,000 টাকা ফানিতে পড়ে যাবো। কারো কথা শুনে না। তারপরে বাবি একটা আসছে, খালা একটা আসছে, মামি একটা আসছে, নানি একটা আসছে, দাদি একটা। একটা দিন তো কি হয়, একটা দিন বোরকা না পরলে। আমার বোনে মনে করছে বাবি এসে কইছে, না শয়তানে যখন এমনে পারে নাই বাবির দিয়ে কোয়াইছে। এই কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? আমাদের কাছে একটাই, দুনিয়ার মুখে লাথি মাইরা আল্লাহর দিকে যাওয়া। কেন? আমাদেরকে যিনি বানিয়েছেন ওনাকে খুশি করাই আমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, শয়তানের সাথে কি জিততে চান না হারতে চান? জিতবেন কেমনে? তারা যদি কোনো ধরনের রাস্তার কেউ যদি কয় এই শয়তান আইছে রে বাজারের মোড়ে, কেউ এখানে থাকবো? সবাই লুঙ্গি টুঙ্গি গুসমাইরা দিব দৌড়, তারে খুঁজতাছি। আর একবার ফাইলে ডাইরেক্ট টমেটো ভর্তা বানালে, সেটা আগে থেকে জানে। সেজন্য আল্লাহ রাখে, আল্লাহ তোমার বান্দা যদি আমারে ফাই, আল্লাহ কয় কি করতো, আল্লাহ আমার গোপন করে দাও, আমি যেন রগে রগে হাঁটতে পারি সে তৌফিক আমারে দাও, আমি যেন তার ভিতরে ঢুকতে পারি সে তৌফিক আমারে দাও। আল্লাহ কয় সব দিলাম, তবে এতটুকু মনে রাখবি, যে আমার বান্দা হবে তারে তুই কিচ্ছু করতে পারবি না। এই কথাটা বুঝছেন? আল্লাহ কয় তোর যা চাস সব দিব। শয়তানকে বলে কি চাস? শয়তান বলে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম যা। শয়তান বলে আল্লাহ আমি চাই পৃথিবীতে সব জায়গায় একসাথে ভ্রমণ করব। আল্লাহ কয় দিলাম যা। শয়তান বলে আল্লাহ আমি মানুষের রগে রগে হাঁটবো। আল্লাহ কয় দিলাম যা। সব বলার পরে শয়তানে কয় আমি এবার আপনার বান্দা সবগুলারে দিব শেষ করে। আল্লাহ কয় দাঁড়া। শয়তানে কয় কিতা আল্লাহ, আমি সবগুলার, আমি নিজেও জাহান্নামী হয়েছি মানুষকে না মানার কারণে, আমিও জাহান্নামে যাবো, তাদেরকেও নিব। আল্লাহ কয় সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। আল্লাহ পাক বলে শয়তান তোর কথা সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। শয়তান কয় আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় বান্দা তো সবাই, কিন্তু সবাই আমার বান্দা না। যারা আমার বান্দা হবে পারবি না, গুতাইতে পারবি না, ওয়াসওয়াসা দিয়ে জিততে পারবি না, ঘুমাই রাখতে পারবি না। তারা মুয়াজ্জিনের আযান দেওয়ার আগেই তাদের চোখকে আমি আল্লাহ অন্তরের ঈমানে এলাম দিয়ে খোলাই দিব। ক্যামেরা কি আমাদের না তাদের? গরি কোম্পানি কাদের? এই যুবকরা কোন কাদের? এবার প্রশ্ন হচ্ছে আমাদেরটা কই? কিছু তো হলেও থাকার দরকার ছিল। আপনার কি মনে হয় কিছু হলেও তো থাকার দরকার ছিল? আমার কিচ্ছু নাই। লাইট তাদের, প্যান্ডেল তাদের, ক্যামেরা তাদের, আইফোন তাদের, স্যামসাং তাদের, S24 তাদের, অপ্পো তাদের, রেডমি তাদের, আরো কিতা কিতা কন্যারে ভাই, কম্পিউটার তাদের, ল্যাপটপ তাদের, নাসা তাদের, রকেট তাদের, বোয়িং তাদের, বিমান তাদের, হেলিকপ্টার তাদের, মার্সিডিস তাদের, টয়োটা তাদের, ল্যান্ড ক্রুজার তাদের, সব তাদের। কেন? আসেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। বাংলার মধ্যে ইংরেজি, ইংরেজির মধ্যে অঙ্ক, অঙ্কের মধ্যে সায়েন্স, সায়েন্সের ভিতরে কমার্স, কমার্সের ভিতর ফিজিক্স, ফিজিক্সের ভিতর বায়োলজি, বায়োলজির ভিতর ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের ভিতর জিওগ্রাফি, জিওগ্রাফির ভিতরে আসমানের সায়েন্স, জমিনের সায়েন্স, ভূতত্ত্ব। কিন্তু কোরআনের ভিতর, কোরআনের ভিতর এই কোরআন দিয়েছেন কে? কারা নিলাম?
আপনি যদি কোরআন নিয়ে গবেষণায় লেগে যান, এটা তারা বুঝতে পারছে। শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম কোরআন। হ্যাঁ, তারা চিন্তা করে মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণায় নেমে যায়, নবী মুস্তাফার আদর্শ যদি অন্তরে লালন করে, এই বিশ্বে আমাদের রাজত্ব করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাদের, নবীও তাদের, কোরআনও তাদের, সবকিছু তো তাদের। রাজত্ব করার কোনো সুযোগ আমাদের নাই। সুতরাং পেস লাগাই লাগাই তারা ভিতর ঝগড়া লাগাই দাও, তারা যেন গবেষণা করতে না পারে। আমি আপনারে দুশমন মনে করতেছি, আপনি আমারে দুশমন করতেছেন না। আসল দুশমন তো লাগাই দিছে। আমি কই, দুই ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হয়েছে আর কি। চাঁদ দোকানে বড় ভাই যাইয়া বসছে, মেজাজ গরম, হেতে যাইয়া কি করবো জানো, এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম, জেলের দিছেনি কানে দিয়া কথাটা দিলে গেছেনি, দিলের থেকে সার মেজাজ শুরু গেছে। কথা তো ঠিক, হ্যাঁ আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে। পরের দিন দিছে মামলা। দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জাগা জমিন সব শেষ। ফকির যার কথাই মামলা দিছে হে এখন কোটিপতি নাই মনে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? আপনারা যেটা জানেন সেটা বলেন। জান্নাত না জাহান্নাম? নেকি বেশি হলে? এটা হচ্ছে সোজা হিসাব। গুনাহ বেশি জাহান্নাম, সওয়াব বেশি। এতদিন তো আপনি আমার দোষ ধরছেন, আমি আপনার দোষ ধরছি। আপনি মেম্বার সাহেবের দোষ করছেন, মেম্বার সাহেব অন্যের বিচার করছে। এরকমই তো জীবন গেছে। যারে বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে, ওনার ঘরে জামিলা নাই, তো ওনার ঘরের বিচার কেটা করবো? উনি বিচার করতে আরেকজনকে ডাকছে। এবার যারে ডাকছে ওনার ঘরে জামিলা নাই, বউ জামাই ঝগড়া করে না, তো ওনারটাকে এক সমাধান করবো। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা একটা সার্কেলে ঘুরছি, একটা সার্কেলে ঘুরছি। আজকে আপনি সেই জায়গায় আছেন, একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল। একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে। আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে। সবাই সার্কেলে ঘুরতেছে। দাদা, বাবা, নাতি। কিছুদিন পরে দাদা শেষ, ফোলা বিয়ে করছে, নাতি হইছে। এখন দাদা বাপ দাদা হয়ে গেছে, ফোলা বাপ হয়ে গেছে, এটা ফোলাটা নাতি হয়ে গেছে। এবার আসে, মরলেই হিসাব শুরু। ভালো হলে জান্নাত, ভালো না হলে জাহান্নাম। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আপনি আমার দিকে তাকায়েন না, আমি আপনার দিকে তাকাচ্ছি না। আল্লাহকে সাক্ষী রেখে সত্যি করে একটা বলেন তো, এই পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি হয়েছে না গুনাহ বেশি? আমার জীবনে সওয়াবের চেয়ে গুনাহ বেশি আমার জানা মতে। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন তো একটু দেখি। সওয়াব করছি একটা, গুনাহ করছি 10টা। এবার দেখেন জান্নাতি কে আছে, বলেন না জান্নাতি কেউ? ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়। যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে। আর জানায় যখন আদব মহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। এই পৃথিবীতে যত জ্ঞান আছে, কারো পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথা এটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই। তাইলে এটা স্ট্যান্ডার্ডও হবে, এটা সুন্দরও হবে যে আমার গবেষণায় আমার চোখে পড়ে নাই। যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার। আর সব জ্ঞানে, সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানী কি সায়েন্স সব পড়ে ফেলছে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব। জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, চিনোস বেটা আমি কে, কয় পাতা পড়ালেখা করছো, এখান থেকে আগুন বের হবে। ছোট্টবেলা থেকে শুনেছি যে যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানীকে জানেন, হাজার কিছু জানার পরও উনি বলবেন ভাই আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি মূর্খ মানুষ, আমি ছোট্ট মানুষ, মূর্খ মানুষ। সুখের সময় রবের দরবারে সিজদা, দুঃখের সময় রবের দরবারে সিজদা। কারণ সেটা এমন একটা রহমতের দরবার যেখানে আপনার তকদিরও পরিবর্তন হতে পারে, দুঃখ সুখ হতে পারে, আপনার সমস্ত গোপন কথা সেখানে 100% সেফলি নিরাপদ থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কখনো নিজের কোনো কথা কাউকে বললেন না, যা বলার আল্লাহকে বললেন, আল্লাহকে। কারণ মানুষ পোল্টি মারতে 2 সেকেন্ড লাগে না। কত আপন মানুষ এখন আপনার পর হয়ে বসে আছে, একটু হিসাব কষে দেখেন না, আপনি নিজেই খুঁজে পাবেন।
যাকে একসময় আপনি নিজের কলিজা খাইটা খাওয়াইতে চাইছেন, সে এখন আপনার কলিজা সিরা বুনা গুস্তা খাইতে যাচ্ছে। বলে যে ইয়া রব, আমি ভালো জানি না, মন্দও বুঝি না, আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ, আমি আগেও জানি না, পিছও জানি না, আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ, আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ, আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতির হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ, তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ কয় জিব্রাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমির রবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। বাবার লাশ, মার লাশ, সন্তান পড়াচ্ছে, অন্যরাও পড়ায়, কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন। মা হারা, বাবা হারার সে বেদনা অন্তরকে আঘাত করবে। যখন বলবে আল্লাহু আকবার, রবের নামের ধ্বনি, এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা ভক্তি দেখে আল্লাহ তাআলা মা বাবার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, গুনাহ মাফ করে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে সবসময় বসায় রাখবেন, আল্লাহ চাই না কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক, জান্নাতে বাসিন্দা হোক, জান্নাতে যার ঘর হোক। আল্লাহ চাই, আমি আল্লাহ পাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি, সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না। জান্নাতকে আমি সাজিয়েছি, সেখানে আমি আল্লাহ ফেরেশতাকেও ঢুকার অনুমতি দিব না, থাকার অনুমতি দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, মানুষ হতে চাই। আল্লাহ, আমি আমার মা বাবার বদদুয়ার কারণ হতে চাই না। আল্লাহ, আমি আমার স্ত্রীর অন্তরের অভিশাপ হতে চাই না। আল্লাহ, আমি আমার স্বামীর জন্য বোঝা হতে চাই না। আল্লাহ, আমি আমার সন্তানদের জন্য খারাপ বাবা, খারাপ মা হতে চাই না। আল্লাহ, আমি আমার ছোট ভাই বোনদের জন্য বড় একটা জালিম বড় ভাই হতে চাই না। আল্লাহ, আমি মানুষ হতে চাই। আল্লাহ, আমি মানুষ হতে চাই। সুবহানাল্লাহ বলবে না? এবার মানুষ হওয়ার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই? আপনারা বলেন। এবার আমরা সবাই বললাম আল্লাহ আমরা মানুষ হতে চাই, তুমি একটু সাহায্য করো। রব বলে যে একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি হয়ে যাও, যে স্কুল আমি দিয়েছি। আল্লাহ, সেই স্কুলের নাম কি? রব বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অমানুষ থেকে মানুষ হতে চাও, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। আল্লাহ, সবাই নফসি নফসি করতেছে, এরকম কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ। আল্লাহ, কিছু করিনি তো জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই। বাবা বলবে আমার কাছে নেই, রব বলবে তোদের কাছে নেই সত্য, কিন্তু তোরার মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে, বুকে ধারণ করেছে, রাতের ঘুম হারাম করেছে, শীতের পছন্দ ছিটের মধ্যে ভোর বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে। শিক্ষক তাকে অনেক সময় বেদর দ্বারা মার দেওয়ার পরও সে পালিয়ে যায় নাই, কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল, আগলে ধরে বসেছিল। সে যখন কোরআন পড়ছে, তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে, সে খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোরা তো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস। আজকে আমি আল্লাহ তোদেরকে আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম। ওই দিন হবে শ্রেষ্ঠ উপহার, ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার। এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে? আর হাসরে একজন বাবার জন্য, মার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য
জ্ঞান তাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সৌন্দর্য অনেক দিয়েছি, জ্ঞান অনেক দিয়েছি, মাল অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সুস্থতা অনেক দিয়েছি, বডি অনেক দিয়েছি, চেহারা অনেক দিয়েছি, সুন্দর কথা দান করেছি, সুন্দর হাসি দান করেছি। আমি আল্লাহর হাজারো নিয়ামত পাওয়ার পরে যে পৃথিবীতে বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, সুবহানাল্লাহ আমি শুনতে পাচ্ছি না তো, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, গরিবের সাথে মিশে যাবে, মাটিতে জায়গা পেলে মাটিতে বসে ভাত খাবে, মাটিতে বসে ভাত খাবে। ঘামন্ত একজন কৃষককে বুকে টানতে যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, অহংকার কাজ করবে না, ঘৃণা কাজ করবে না। আমার বান্দারা এমন নিয়ামত প্রাপ্ত, তাদেরকে দেখলে তোদের মন নরম হয়ে যাবে, তাদের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহান। তুই যে জান্নাত খুঁজস, আল্লাহ সে জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিছে। এরপরও তুই মারে কান্দাস। তোর মতো মানুষ হবার চাইতে তো না হওয়া বেড়া অনেক ভালো। আমি কুত্তা অনেক ভালো আছে এমনি কয়। বুঝতে পারছি। আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি ভেবে দেখেন। যদি দোষ থাকে, একটা রাস্তা খোলা আছে, তওবা। তওবা 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 কি? রাস্তা ছিল আপনার ডানে, চলে গেলেন বামে, আবার সেখান থেকে রিটার্ন করে আপনি বামে থেকে ডাইনে আসার নামই হচ্ছে তওবা। তওবা তওবা। রব বলে যে ভুল রাস্তায় যে যাবে 500 বছর পরেও যদি সে অন্তর থেকে অনুশোচনা করে, একবার আমাকে বলে আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো করিম, তুমিই তো রহিম। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের সদকায় মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাওয়াবার রহিমা। রব বলে যে 50 বছর পরে আসলো, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে বান্দা, তুই ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। আজকাল মা বাবা তো সেই ছেলেরে ভালোবাসে যে, এক সময় শুনতাম মায়ের ভালোবাসার সাথে স্বচ্ছ কোনো ভালোবাসা হতে পারে না। এখন আজকাল মা বাবা এই ছেলের বেশি আদর করে, যে একটু, যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরও আদর করে না, তার বাচ্চারও আদর করে না। এমনও মনে রাখবেন, মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায়, মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা মনে রাখেন, মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে, কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে? স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ, শিক্ষক আছে, ছাত্র ছাত্র তো, যার কারণে আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে। বান্দা বলে আল্লাহ এখন আমি কি করব, চাই ভালো ওর পথে যেতে, শয়তানে আমার টাইম না নামায়। এখানে অনেক বান্দা আছে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, উঠতে পারে? আছে আছে। এখানে অনেক বান্দা এমন আছে সারা দিন এত কাজ করে কোনো দিকে মন যায় না, যখনই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মোবাইলটা যে ফালাই আসছি লক করছিলাম, যদি লক না করি বউয়ে যদি দেখে লাই তাহলে কি তো হইব অবস্থা। কোনো কিছুতে ভুল মনে হয় না। ওযু বানাইতে গেলে 2 বার ধুইছি না 3 বার ধুইছি, 5 বার ধুইছি মনে হয়, 7 বার ধুইছি মনে হয়, আগে ধুইছি না পরে ধুইছি, হয় হয়। নামাজে যাদের এমন হয়, অজুতে যাদের এমন হয়, অজু বানানোর পরে যাদের অজু নষ্ট হয়ে যাবার কারণ বারবার দেখা দেয়, নামাজে যাদের মনোযোগ থাকে না, নামাজে রাখাতে যাদের ভুল হয়, নামাজে যে ডিস্টার্বগুলো যাদের হয়, আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। আপনারা বড় সৌভাগ্যবান। আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা ভাগ্যবান। কারণ এগুলা করছে কে? শয়তান। কার ঘরে হামলা করে? যার ঘরের ভিতরে ঈমান থাকে তার ঘরে হামলা করে। আপনার এই জামিলা হওয়ার প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত আপনার ভিতরে ঈমানও আছে, আল্লাহর পছন্দের কিছু কাজও আছে, তাই শয়তান বারবার আপনাকে ডিস্টার্ব করছে। কথা বলেন ঠিক কি না?
যেন আজকে থেকে যখন ডিস্টার্ব হবে আপনি কইবেন থ্যাংক ইউ, তুই আসার কারণে বুঝতে পারছি বেটা আমার কাছে এখন ঈমান আছে। সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন? নেগেটিভের ভিতরেও তো পজিটিভ আছে। শয়তান জীবনে কোনোদিন ফেরাউনরে ডিস্টার্ব করছে না? শয়তানে কয়, আমরা কই শয়তানের ফেরাউনের কাছে যাস না, কয় এটা আমার চেয়ে বড় শয়তান। আমার কোন যুবক ভাই যদি ফজরের নামাজ পড়তে চায় তারে সব শুনাই, ওই অ্যালার্মটা শুনতে দেয় না। এই ছেলে কিছুদিন আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে উঠে গেছে, টাইমের পরে না আগে, আর সেই ছেলেকে ফজরের নামাজে উঠতে দিচ্ছে না। তাহলে আমার ভাইয়ের বাবা দরকার কি? আমি তো 3টা বাজে উঠছি মানুষ, এখন কেন উঠতে পারবো না? তখন মিস্টার শয়তানে কয় উড়োস না, উড়োস না, উড়োস না, নামাজের টাইম ঘুমাস না, ঘুমাস না, ঘুমাস না। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এতগুলা মানুষ থাকতে, ফেরাউন নমরুদদের গুমতো মানুষ থাকতে আমারও গুতাস কেন? তখন সে উত্তর দেয়, তার ওখানে যাই গুতায় সময় নষ্ট করে লাভ কি? কারণ আমি যেটা চুরি করতে চাই সেটার নাম ঈমান। ঈমান তো ফেরাউনের কাছেও নাই, নমরুদের কাছেও নাই, আবু জাহেলের কাছেও নাই, কিন্তু তোর ভিতরে, তোর অন্তরে ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে। তাই তো তোর পিছনে সময় দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? একবার অজু করলে যতটুকু গুনাহ হতো, তুই ডিস্টার্ব করানোর কারণে 40 বার বানাইছি, 40 বার আমার হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে। শয়তানে খাইছে না কপাল, তারা তো আমি লস করতে যাইয়া লাভ করে। একবার অজু বানাইলে যদি 10টা গুনাহ মাফ হয়, 40 বার বানাইলে তো সে না গুতাইলে কি আপনার এই জিনিসটা হতো? শয়তানে খাই যেতে বড় বাট পারে না দেখি। এবার আপনি যাবেন কোথায়? নামাজে, মসজিদে। দেখবেন মসজিদে যাওয়ার সময়, নামাজে যাওয়ার, যে মোবাইলে কোনো কলই আসে না, রাস্তা দিয়ে বন্ধ, দোস্ত চলাই একটু চা খায়, এটা আসলে আপনার দোস্ত না। আপনারে ওই শয়তানে ওদিকে হ্যান্ডেল করতে না পাইরা আপনার পরিস্থিতির উপর বর কইরা তারা দিয়ে টাকাইতেছে, তারা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মনে রাখবেন, শয়তান চিনবেন কিভাবে? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে আপনাকে যেই দাঁড় করাবে সেই শয়তান, সেই শয়তান, সেই শয়তান। এবার যেই হোক, যেই হোক, কারণ শয়তান যখন ভিতরে গুতাইতে পারে না, তখন মেম্বার সাহেবে এই ওনারা দিয়ে কয়, বক্তারা দিয়ে কয়, বউরে দিয়ে কয়, সবাই 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 খায় গোশ, আপনি একটুখানি খাইলে কি হয়? একটুখানি খাইলে, এটা কি ফেরেশতার কথা না শয়তানের কথা? কিরে এই আমার শয়তানের কথা? তোমার মুখে শয়তানের কথা ব্যবহার কি? হয়তো তুমি শয়তান, নয়তো তোমার ভিতরে শয়তান বর করছে, দুইটার একটা। অঙ্ক বুঝে লন না রে ভাই। শয়তান চিনতে পারলে না ল্যাং মারতে সুবিধা। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে, মহান সেই সত্তা যিনি নিজের বান্দাকে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা। সবাই দাবি করে আল্লাহর বান্দা, আর আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা হিসেবে দাবি করে নিচ্ছেন। আমরা দাবি করি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ কয়, নবী আপনি আমার বান্দা, মুহাম্মদ আপনি আমার বান্দা, মুস্তাফা আপনি আমার বান্দা, আহমদ আপনি আমার বান্দা, ইয়াসিন আপনি আমার বান্দা, তাহা আপনি আমার বান্দা। সবাই বলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কয় মুস্তাফা আমার বান্দা। সৌভাগ্যবান দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। ফ্রি জিনিসের দাম নাই, এর লেগে আমরা ফ্রি পাইছি তো, মানে মায়ের কুলে পইরেই আজানের আওয়াজ শুনছি, এত বেশি গায়ে লাগে না। আর যারা অন্য ধর্ম থেকে যাচাই বাছাই ঘাসাই কইরা ইসলাম ধর্মে আসে, তারা বুঝতে পারে ইসলাম কত দামি সম্পদ, কোরআন কত দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? এরা কার বান্দা? এবার এই সমস্ত গুণ আমাদের ভিতরে আছে। এই সমস্ত ভালো গুণ আমরা অর্জন করতে এখনো পারছি? সেজন্য আমরা এখনো বান্দা। জান্নাত বানালেন কে? কাদের জন্য? আমরা কি পশু, পাখি, ফেরেশতা না মানুষ? তাহলে আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। এক কথায় জান্নাত পাবে কারা? মানুষে পাবে। এই কথায় একমত তো সবাই? ভাই বলেন, এই কথা সবাই একমত? মানুষ ছাড়া ফেরেশতা জান্নাত পাবে, পশু পাখি জান্নাত পাবে, একমাত্র মানুষ পাবে। ঠিক আছে? মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা অমানুষ। একটা মানুষ একটা, আমি বলবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। এটা কি হতে পারে? যে মা বাবার সাথে বেয়াদবি করে, যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোট জায়গা দখল করে, যে বনের জায়গা মাইরা খায়, শুনি নাই, যে 1 সপ্তাহের জন্য টাকা দান নিয়ে 10 বছরও দেয় না, যে বাকি ফ্যাট ফুইরা খায়, টাকা দেওয়ার বলায় থাকে না, যে মানুষের নামে বদনাম করে, আরো জোরে, যে ভাইয়ে ভাইয়ের ভিতর ফেস লাগাই দেয়, যে জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়,
যে পিন মাইরা মানুষের বিয়া ভাঙ্গা দেয়, যে 1 নম্বর বিষা বইলা 2 নম্বর বিষা দেয়, যে আইল কাটটালায়, শুনি আরো জোরে, যে দেওয়াল তোলার সময় ছোট ভাইয়ের 1 লাগায় 2 ইঞ্চি ঢুকিয়া যায়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের চোখের পানির কারণ হয়, যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে পানি বন্ধ করে, যে যৌতুকের জন্য বউ ফিটায়, যে স্বামীর সাথে বেঈমানি করে, যে পরকিয়া করে, আরো জোরে কোন না, যে নেশা খায়, যে গোশ খায়, যে সুদ খায়। এবার বলেন এই সমস্ত কিছুগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা কোন আমরা কি মানুষ না মানুষ? আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাত বানালেন কে? আল্লাহ জান্নাত বানাচ্ছেন পশুর জন্য না মানুষের জন্য? এই সমস্ত বদগুণ অভ্যাস যাদের আছে তারা কি মানুষ না মানুষ? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা মানুষ না মানুষ? জোরে বলেন, আরো জোরে। তাহলে জান্নাত পাওয়ার সুযোগ নেই। আপনি ঝগড়া কইরা জায়গা নিতে পারবেন, জান্নাত নিতে পারবেন না। ঝগড়া কইরা আপনি মেম্বার সাহেবের মোবাইলটা নিতে পারবেন, কিন্তু ঝগড়া কইরা আপনি মেম্বারের দিল নিতে পারবেন না, দিল নিতে পারবেন না। অনেকে বোমা দিয়ে জায়গা দখল করে, শ্রদ্ধার সাথে বলি ওরে ভাই তার জায়গা দখল না কইরা সুন্দর ব্যবহার করে তার দিলে জায়গা করে নাও। হতে পারে সে নিজের জায়গা তোমার ভালোবাসা দিয়েও দিতে পারে। আমরা সবাই জায়গার দিকে মনোযোগ, দিলের দিকে। ভাইয়া আমাকে অঙ্কটা বুঝিয়ে দিবেন, আমরা কি মানুষ না অমানুষ? আমরা কি মানুষ না অমানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে কারা? যাদের ভিতরে এই সমস্ত বদঅভ্যাস, এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর আছে, বলেন না? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে। এবার আমাদের ফালা শেষ, এখন আপনাদের ফালা। ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, একটু জোরে বলেন, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, নেতার ভিতরে, অনুসারীর ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চালকের ভিতরে, পাইলটের ভিতরে, ডাক্তারের ভিতরে, টিচারের ভিতরে, ছাত্রের ভিতরে, মা বাবার ভিতরে, দাদা দাদির ভিতরে, নানা নানির ভিতরে, নেতার ভিতরে, কর্মচারীর ভিতরে। আরো জোরে বলেন আছে না নাই? শ্রোতার ভিতরে, বক্তার ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে। শুনি না, আরো জোরে বলেন। ইমাম আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, বেরি নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। ঝগড়া করে হবে না তো। আমি কেন বলছি আপনি কেন শুনবেন? মনে রাখবেন, নিজের ভালোর জন্য নিজেকে শুনতে হবে, নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হবে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম। বান্দার আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কেডা? অশান্তি লাগাই দিছি সারা দুনিয়ায়। এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনে না বুঝে হাত তুলে লেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দোস্ত কয় কলেজের নাম দিয়ে কই গেছিলি? কইতাম নি। পিছন থেকে আরেকজনে কয় স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি? কইতাম নি। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আইন যাইতেন না। এবার বলেন, জান্নাতে যেতে গেলে কি মানুষ না অমানুষ? এবার আমরা সবাই মিলে আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তো ভুল করে ফেলছি, নিজেকে শয়তানের পাল্লায় ছেড়ে দিয়ে গুনার পর গুনাহ করে আমি অমানুষ হয়ে গিয়েছি। এবার বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলের নাম কি? স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই থাকার দরকার আছে না নাই? এবার আমরা বললাম, আল্লাহ বই কই? আল্লাহ দান করে দিলাম কোরআনুল কারীম। তাহলে স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম। এখন একজন শিক্ষকের দরকার আছে না? আল্লাহ তাআলা বলে যে শিক্ষকও পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবী হাদিসে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তোমাদের জন্য। অমানুষ থেকে মানুষ কিভাবে বানাইতে হয় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমাদেরকে জানাই দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হয়, সেই স্কুলের নাম কি? সেই স্কুলের কিতাবের নাম কি? আর সেই স্কুলের শিক্ষকের নাম নবী রাহমাতুল লিল। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? ছাত্র
শুক্রবারে যাই শুধু 2 রাকাত, ছাত্ররা পাওয়া যায় ইমাম সাহেব দেখে শুধু শুক্রবারে, এই আওয়াজ দেয় না আরো জোরে কোন না, কয় রাকাত, আরো জোরে বলেন কয় রাকাত। সালামটা ফিরাইয়া মুনাজাতটা করতে ধরি দুম 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 করে। মসজিদ যদি 2-3 তালা হয় এমন ভাবে নামে, মুয়াজ্জিন সাহেবের ইমাম সাহেব কয়, নতুন ইমাম সাহেব কয় কি তার আওয়াজ কি, তো মুয়াজ্জিনে কয় হুজুর 2 রাকাত তারা যাইতেছে, 2 রাকাত তারা যাইতেছে। তো এমনে করে যায় কিন্তু কয় না মসজিদে কথা বলা নিষেধ, এটা তারা জানে, এর লাগে সিগন্যাল দিয়ে যাইতেছে, সি ইউ বাই বাই, আগামী সপ্তাহে দেখা হবে। আওয়াজ দিয়ে বলেন আছে, যুবকের আওয়াজ আমি পাই নাই, আছে। আমরাও বলে সালাক, আমাদের মতো গাদা। অনেক সময় কুত্তাও আমগরে দেখে হাসে, তুই নেই মানুষ। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে। আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ভাই আপনি কার বান্দা? আপনারা 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 মেম্বার সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা কেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে জিবরাইল দেখে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি সে আমার বান্দা। আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ বক্তা দাবি করে আমি আল্লাহর বান্দা, মেম্বার সাহেব দাবি করে আমি আল্লাহর বান্দা, আমার কমিটির ভাই দাবি করে আমি আল্লাহর বান্দা, ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব বলে আমি আল্লাহর বান্দা, ইমামের মুখে বলে দাবি আমি আল্লাহর বান্দা, হুজুরে বলে আমি আল্লাহর বান্দা, বক্তায় বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান মেম্বারে বলে আমি আল্লাহর বান্দা, এমপি বলে আমি আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা, সমস্ত সবাই বলে আমি আল্লাহর বান্দা, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এবার আল্লাহ তুমি একটু কিছু কও না। আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি 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 বিআবদিহি। রব বলে বান্দা সবাই তো তোরা আমার বান্দা দাবি করলি, এবার আমারটা শুন। আল্লাহ একটু বলুন না। রব বলে শুনে রাখ, সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতটা একটু পড়। আল্লাহ পাক বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিআবদিহি। আমরা সবাই দাবি করি কার বান্দা? আল্লাহর বান্দা। আর আল্লাহ বলতেছে আমাদের নবীকে আপনি আমার বান্দা। আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে, আল্লাহ তোমার বান্দা যে পৃথিবীতে আছে ওদেরকে চিনবো কিভাবে? কিছু তো নিদর্শন তো থাকা দরকার তোমার বান্দা যারা হবে। এবার রব বলছে কোরআনে, মনোযোগ, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দিয়ে সার্টিফিকেট দাবি করে, চিনবো কিভাবে? ফরমালিন ওয়ালাকে, ফরমালিন ছাড়াকে, 1 নাম্বার বান্দাকে 2 নাম্বার বান্দাকে চিনবো কিভাবে? রব বলে যে সূত্র একটাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। মনে রাখবেন ভাইয়া, তা আমাদের কাজ হচ্ছে এতটুকু, কোন রকম আল্লাহর সিকিউরিটি পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাওয়া। জান্নাতে যাওয়ার কোন যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না ভাই। কারণ আমরা একবার উপকার করলে 10 বার খোটা দিই। করছিলাম যে মনে আসেনি, টাকা দিছিলাম যে মনে আসেনি, ভাত খাওয়াইছিলাম যে মনে আসেনি। উপকার করছি কয়বার? 10 জায়গায় খোটা দিয়া সব উপকারের সওয়াব। আল্লাহ কয় বান্দা যেটা আমার হবে কিচ্ছু করতে। এবার বুঝতে পারছেন আমরা কেন অমানুষ, ওনারা কেন মানুষ? জান্নাত কি মানুষের না অমানুষের জন্য? আমরা সবাই এখনো কোন দলে বলেন না? আমরা এখন কোন দলে? কিন্তু ওনারা মানুষের দলে যোগ দিয়েছেন। কারা? যাদেরকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করে রেখেছেন। সুবহান। সেজন্য ওনারা কেউ জাগাত দখল করে নাই। এখানে এমনও কিছু মানুষ আছে বন্ধুর কষ্ট সহ্য করতে না পারে বলছে আর কি জীবনের একটা বড় দুঃখ, দোস্ত এরকম ঘটনা হয়েছে, তোরা কইছি মনটা হালকা করার জন্য। হে একটা জরা ডরা ধরে কয় ঠিক আছে দোস্ত, এরকম লাইফে অনেক কিছু হয়, চিল সামনে যা। 6 মাস পরে যখন 2 ভাই বন্ধুর মধ্যে ঝগড়া লাগছে, এতে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে 500 টাকা বিকাশ কর, নাইলে ওইটা কইয়া দিতেছি, ছবি এটা সাইডা দিতেছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা কথা মনে রাখবেন, ভালো হোক খারাপ হোক, আপনার পক্ষে হোক বিপক্ষে হোক,
এবার আসেন, সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে, কিন্তু যখন আবার শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা রাত মোবাইল চিপছে, চোখে কোনো ঘুম, আজানটা শুনলেই তার মানে আসছে। কেডা? কে কে কে? তখন আপনার করণীয় কি জানেন? শয়তান বান্দা যখন আজান দেয় তখন বান্দাকে সে মাথা মেসেজ করে, ঘুমা ঘুমা ঘুমা। তো যখন ফ্রি মেসেজ দিতেছে একটু নেন না। তবে আপনার মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে। তখন মনে মনে নিয়ত করবে, শয়তান তুই মেসেজ কর, আমি কিন্তু ঠিক টাইমে আল্লাহু আকবার কই উঠলাম। এই খবর আর শয়তানে জানে। ঠিক মনে করেন 5টা বাজে, মেসেজ মেসেজ মেসেজ, সে মনে করতে প্রত্যেকদিন যেরকম সিবিএ ঘুমাই যায়, হেসকেও ঘুমাই যাবো ঘুমাই যাবো ঘুমাই যাবো, 5টা 5টা 5 5টা 10 5টা 15 5টা 20 5টা 30, হে মনে মনে করে ঘুমাই গেছে। তখন আপনি বলবেন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। শয়তানে কব, কত বড় বাটফার দেখছো না, আমি মানুষের লগে করি, হে আমার লগে করছে। সবচাইতে বড় যুদ্ধ আল্লাহর পথে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য 24টা সেকেন্ডে শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে পরাজিত করাই শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ। 2 হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? এই যুদ্ধ করতে চাই কি চাই না? জোরে কর না, যুদ্ধ করতে চাই কি চাই না? বিশ্বাস করেন সবচেয়ে মজার যুদ্ধ এটা। আমার কথাটা রাখেন, 1 সপ্তাহ কইরা দেখেন, এই জায়গায় এমন কিছু শান্তি পাবেন যে শান্তিটা আপনি অতীতে পানি নাই। আমি সবাইকে বলতেছি, এখান দেখেন, এটা কইব বাটফার, কত বড় বাটফার। মনে রাখবেন, শয়তান যখন আপনারা বলবে বাটফার, ফেরেশতারা আপনাকে বলবে লাইক, ভেরি গুড। এবার শয়তানে আপনারা কি ডাকছে? কি ডাকছে? ফেরেশতা কয় কি? এবার আপনি দাঁড়াইছেন, শয়তানে কয় হ্যাঁ আমি এত তাড়াতাড়ি হার মানবো না, ঘুমাই তো আমি হারিয়ে গেছি, কি হয়েছে, তুই তো এখন অজু করতে যাবি, যা অজু করতে। এবার আপনি যখন অজু করতে ঢুকছেন, 2বার না 3বার, 2বার না 3বার, কুলি কি করছিলাম রে, মনেও তো পড়ে না। হয় 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 হয়, সন্দেহ হয়, ভুল বুঝাবুঝি হয়, সাথে সাথে আপনি বলবেন আবার নতুন শুরু। শয়তানে কয় হ্যাঁ আমিও হার মানতাম না, যতবার তুই বানাবি ততবার আমি ডিস্টার্ব করেন। আপনি বলবেন তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি। তুই আমাকে রব থেকে দূরে নেওয়ার জন্য কর, আমি রবের কাছে যাওয়ার জন্য করতেছি। 5 বার 10 বার 20 বার 30 বার 40 বার হওয়ার পরে শয়তানে কইব এটা তো নাজরবন্দা, ঠান্ডা পানিরে হার মানাই দিছে। 40 বার হওয়ার পরে শয়তানে বলবো যে না তোর এখানে হারানো যাবে না, যাই নামাজে দাঁড়াবি তো, তখন ডিস্টার্ব করবো। আপনাকে অজু থেকে ছেড়ে দিবে, দেখবেন আপনার অজু শেষ 40 বারে। কয়বার? এবার আপনি অজুটা শেষ করে বের হইয়া, ওয়াশরুম থেকে বের হইয়া কিংবা পুকুরের ঘাট থেকে উইটাই হাত মোছেন না? বলেন না? হাত মুছতে মুছতে কইবেন শয়তান তোরে অনেক ধন্যবাদ রে ভাই, অনেক ধন্যবাদ তোরে শয়তান। শয়তানে কব কি রে 40 বার তারে গুতাইছি, হে রাখ না করে আমার ধন্যবাদ দেয়, ব্যাপার কি? তখন আপনি বলবেন সবচাইতে মজার ল্যাং হলে শয়তানকে ল্যাং মারা, মাইরা দেখেন হেব্বি মজা লাগবে। শয়তানে কইবে তুই মসজিদে আয়। এবার আপনি মসজিদে ঢুকলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা দিছেন। শয়তানে দেখবেন আপনার ফেডের মধ্যে গুডু গুডু শুরু হয়ে গেছে। কে করতেছে? এবার আপনি দাঁড়াই গেছেন, আল্লাহু আকবার, ওই সব চিন্তা ঢুকে দিছে। নামাজটা যখন আপনি শেষ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনোভাবে যখন আপনাকে হারাইতে পারবেন, শেষ একটা কথা আপনার মাথায় ঢুকাবে কি জানেননি? কয় যে এই নামাজে এত কিছু চিন্তা করছ, এই নামাজকে আল্লাহ কবুল করবো নি বেড়া, তুই নামাজের দাঁড়াই চিন্তা করস, রুকুতে দাঁড়াই চিন্তা করস, সিজদায় দাঁড়াই চিন্তা করস, এই নামাজ ফরাজ চাইতে না ফরাই অনেক ভালো, এই নামাজ আল্লাহ কবুল করবো নি। কে? জোরকন কে? এই কথার ফান্দে পরে অনেকে নামাজ ছাড়ে দিছে। ও কথা তো ঠিক, আমার নামাজে তো মনোযোগ নাই, আল্লাহকে আমার এই নামাজ কবুল করবে নি। এবার আশেকের উত্তর শুনে কেন আপনি বলবেন, মিস্টার শয়তান শুন, আমি বান্দা, হুকুমদাতা আল্লাহ, উনি আদেশ করেছেন আকিমুস সালাত, আমার বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়া, নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না? সর্বোচ্চ চেষ্টা করব রুকু সিজদা সহিভাবে সুন্দরভাবে করা, এরপর কবুল করবে কি করবে না সেটা আমার দেখার বিষয় নয়,
আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহর ইচ্ছা। শয়তান শেখানো, বলে না শয়তান শেখানো। আল্লাহ তাআলা আমাদের সব সময় শয়তানের সাথে যুদ্ধ করে টিকার তৌফিক দান করুন। শেষ একটা কথা বলি, শয়তান চিনার দরকার আছে না? আমার অনেক মা বোনকে দেখবেন সব সময় বোরকা পরে, বিয়ে আসলে উনি কিন্তু বোরকা পরার পক্ষে, শাড়ি পরার পক্ষে না। তখন 10 জন এসে, একটা দিন শাড়ি না পরলে কি হয়েছে, এত সুন্দর মেকআপ করছো, বোরকা পরলে মানুষ দেখবো কেমনে, 40,000 টাকা শাড়ি লেহেঙ্গা, বোরকা পরলে চিনবো কেমনে, দেখবো কেমনে, 40,000 টাকা ফানিতে পরে যাবো, কারো কথা শুনে না। তারপরে বাবি একটা আসছে, খালা একটা আসছে, মামি একটা আসছে, নানি একটা আসছে, দাদি একটা দিন তো কি হয়, একটা দিন বোরকা না পরলে। আমার বোনে মনে করছে বাবি এসে কইছে, না শয়তানে যখন এমনে পারে নাই বাবির দিয়ে কোয়াইছে। এই কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? আমাদের কাছে একটাই, দুনিয়ার মুখে লাথি মাইরা আল্লাহর দিকে যাওয়া। কেন? আমাদেরকে যিনি বানিয়েছেন ওনাকে খুশি করাই আমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, শয়তানের সাথে কি জিততে চান না হারতে চান? জিতবেন কেমনে? তারা যদি কোনো রাস্তার কেউ যদি কয়, এই শয়তান আইছে রে বাজারের মোড়ে, কেউ এখানে থাকবো? সবাই লুঙ্গি টুঙ্গি গোসমাইরা দিব দৌড়, তারে খুঁজতাছি। আর একবার ফাইলে ডাইরেক্ট টমেটো ভর্তা বানালে, সেটা আগে থেকে জানে। সেজন্য আল্লাহ রেখে, আল্লাহ তোমার বান্দা যদি আমারে ফাই, আল্লাহ কয় কি করতো, আল্লাহ আমার গোপন করে দাও, আমি যেন রগে রগে হাঁটতে পারি, সে তৌফিক আমারে দাও। আমি যেন তার ভিতরে ঢুকতে পারি, সে তৌফিক আমারে দাও। আল্লাহ কয় সব দিলাম, তবে এতটুকু মনে রাখবি, যে আমার বান্দা হবে তারে তুই কিচ্ছু করতে পারবি না। এই কথাটা বুঝছেন? আল্লাহ কয় তোর যা চাস সব দিব। শয়তানকে বলে কি চাস? শয়তান বলে, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম যা। শয়তান বলে, আল্লাহ আমি চাই পৃথিবীতে সব জায়গায় একসাথে ভ্রমণ করব। আল্লাহ কয় দিলাম যা। শয়তান বলে, আল্লাহ আমি মানুষের রগে রগে হাঁটবো। আল্লাহ কয় দিলাম যা। সব বলার পরে শয়তানে কয়, আমি এবার আপনার বান্দা সবগুলারে দিব শেষ করে। আল্লাহ কয় দাঁড়া। শয়তানে কয় কিতা আল্লাহ, আমি সবগুলার, আমি নিজেও জাহান্নামী হয়েছে মানুষকে না মানার কারণ, আমিও জাহান্নামে যাবো, তাদেরকেও নিব। আল্লাহ কয় সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। আল্লাহ পাক বলে, শয়তান তোর কথা সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। শয়তান কয়, আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয়, বান্দা তো সবাই, কিন্তু সবাই আমার বান্দা না। যারা আমার বান্দা হবে, পারবি না গুতাইতে, পারবি না ফসফসা দিয়ে জিততে, পারবি না ঘুমাই রাখতে, পারবি না। তারা মুয়াজ্জিনের আযান দেওয়ার আগেই তাদের চোখকে আমি আল্লাহ অন্তরের ঈমানে এলাম দিয়ে খোলাই দিব। ক্যামেরা কি আমাদের না তাদের? গরি কোম্পানি কাদের? এই যুবকরা কোন কাদের? আর কি তা করতে না। এবার প্রশ্ন হচ্ছে, আমাদেরটা কই? কিছু তো হলেও থাকার দরকার ছিল। আপনার কি মনে হয় কিছু হলেও তো থাকার দরকার ছিল? আমার কিচ্ছু নাই। লাইট তাদের, প্যান্ডেল তাদের, ক্যামেরা তাদের, আইফোন তাদের, স্যামসাং তাদের, S24 তাদের, অপ্পো তাদের, রেডমি তাদের, আরো কিতা কিতা কর্নারে ভাই, কম্পিউটার তাদের, ল্যাপটপ তাদের, নাসা তাদের, রকেট তাদের, বোয়িং তাদের, বিমান তাদের, হেলিকপ্টার তাদের, মার্সিডিস তাদের, টয়োটা তাদের, ল্যান্ড ক্রুজার তাদের, সব তাদের। কেন? আসেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। বাংলার মধ্যে ইংরেজি, ইংরেজির মধ্যে অঙ্ক, অঙ্কের মধ্যে সায়েন্স, সায়েন্সের ভিতরে কমার্স, কমার্সের ভিতরে ফিজিক্স, ফিজিক্সের ভিতরে বায়োলজি, বায়োলজির ভিতরে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের ভিতরে জিওগ্রাফি, জিওগ্রাফির ভিতরে আসমানের সায়েন্স, জমিনের সায়েন্স, ভূতত্ত্ব। কিন্তু কোরআনের ভিতর, বলেন কোরআনের ভিতর এই কোরআন দিয়েছেন কে? কারা নিলাম? আপনি যদি এই কোরআন নিয়ে গবেষণায় লেগে যান, এটা তারা বুঝতে পারছে। শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম কোরআন। হ্যাঁ, তারা চিন্তা করে মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণায় নেমে যায়, নবী মুস্তাফার আদর্শ যদি অন্তরে লালন করে, এই বিশ্বে আমাদের রাজত্ব করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাদের, নবীও তাদের, কোরআনও তাদের, সবকিছু তো তাদের। রাজত্ব করার কোনো সুযোগ আমাদের নাই। সুতরাং পেস লাগাই লাগাই তারা ভিতর ঝগড়া লাগাই দাও, তারা যেন গবেষণা করতে না পারে। আমি আপনারে দুশমন মনে করতেছি, আপনি আমারে দুশমন করতেছেন না। আসল দুশমন তো লাগাই দিছে। আমি কই
দুই ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হয়েছে আর কি। চার দোকানে বড় ভাই যাইয়া বসছে, মেজাজ গরম, হেতে যাইয়া কি করবো জানেন, এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম, জেলের দিছেনি কানে দিয়া কথাটা দিলে গেছে নি, দিলের থেকে সার মেজা শুরু গেছে। কথা তো ঠিক, হ্যাঁ আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে। পরের দিন দিছে মামলা। দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জাগা জমিন সব শেষ, ফকির যার কথাই মামলা দিছে হে এখন কোটিপতি নাই মনে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? আপনারা যেটা জানেন সেটা বলেন, জান্নাত না জাহান্নাম? নেকি বেশি হলে এটা হচ্ছে সোজা হিসাব। গুনাহ বেশি জাহান্নাম, সওয়াব বেশি জান্নাত। এতদিন তো আপনি আমার দোষ ধরছেন, আমি আপনার দোষ ধরছি, আপনি মেম্বার সাহেবের দোষ করছেন, মেম্বার সাহেব অন্যের বিচার করছে, এরকমই তো জীবন গেছে। যারে বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে, ওনার ঘরে জামিলা নাই, তো ওনার ঘরের বিচার কেটা করবো? উনি বিচার করতে আরেকজনকে ডাকছে, এবার যারে ডাকছে ওনার ঘরে জামিলা নাই, বউ জামাই ঝগড়া করে না, তো ওনারটাকে এক সমাধান করবো। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা একটা সার্কেলে ঘুরছি, একটা সার্কেলে ঘুরছি। আজকে আপনি সেই জায়গায় আছেন, একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল, একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে, আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে। সবাই সার্কেলে ঘুরতেছে, দাদা বাবা নাতি। কিছুদিন পরে দাদা শেষ, ফোলা বিয়ে করছে, নাতি হইছে, এখন দাদা বাপ দাদা হয়ে গেছে, ফোলা বাপ হয়ে গেছে, এটা ফোলাটা নাতি হয়ে গেছে। এবার আসেন, মরলেই হিসাব শুরু, ভালো হলে জান্নাত, ভালো না হলে জাহান্নাম। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, আপনি আমার দিকে তাকায়েন না, আমি আপনার দিকে তাকাচ্ছি না। আল্লাহকে সাক্ষী রেখে সত্যি করে একটা বলেন তো, এই পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি হয়েছে না গুনাহ বেশি? আমার জীবনে সওয়াবের চেয়ে গুনাহ বেশি আমার জানা মতে। আমার মতো কে কে গুনাহগার আছেন হাত তুলেন তো একটু দেখি। সওয়াব করছি একটা, গুনাহ করছি 10টা। এবার দেখেন জান্নাতি কে আছে, বলেন না জান্নাতি কেউ? ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়, যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে। আর জানায় যখন আদব মোহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। এই পৃথিবীতে যত জ্ঞান আছে, কারো পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথাটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই। তাইলে এটা স্ট্যান্ডার্ডও হবে, এটা সুন্দরও হবে যে আমার গবেষণায় আমার চোখে পড়ে নাই। যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার, আর সব জ্ঞানে সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানী কি সায়েন্স সব পড়ে ফেলছে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব। জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, চিনোস বেটা আমি কে, কয় পাতা পড়ালেখা করছো, এখান থেকে আগুন বের হবে। ছোট্টবেলা থেকে শুনেছি যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানীকে জানেন, হাজার কিছু জানার পরও উনি বলবেন ভাই আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি অল্প মানুষ, আমি ছোট্ট মানুষ, মূর্খ মানুষ।